রওশন, আর কতক্ষণ মোবাইল ঘাটবে? এবার পড়তে বসো। হ্যাঁ, তুমি তো সারাদিন আমাকে দেখতে পাও। আমার মা সারাদিন মোবাইল লাগে, তারটা কিছু হয় না। আর আমি একটু মোবাইল ঘাটলে অমনি বলে পড়তে বসো। এই ছোট ছেলে, তুই এত বকছিস কেন? তোকে পড়তে বসতে বলেছে, পড়তে বসবি। ছেলেটাকে একটু পড়াতে বসাবে তা না, সারাদিন মোবাইল ঘাটবে। তোমার ছেলেকে পড়ায়নি নাকি? ধরো কি ধরবা, ও সব বলে দেবে। এই বলতো 4 পাতা কত হয়? 4 5 35। এই তুই এতদিনে আই শিখলি, এক চড়ে তোর ভিমি লাগিয়ে দেবো জানিস। তোকে আর পড়তে বসতে হবে না, চ আমার সঙ্গে মাঠে চ। আরে এতদিন থেকে ছেলেকে তুই এই পড়া শিখেছিস? কিরে কথা কানে ঢুকছে না? ও মা গো, এইবার শুনতে পেয়েছিস তো? সারাদিন মোবাইল দেখি দেখি তো আমার ছেলেটাকে শেষ করলি, শালা গাধা কোথাকার। আমি গাধা, তুমি মোষ নাকি? আমার মুখে মুখে কথা, আবার খাবি নাকি? আব্বু মাকে গাধা বলছে, মা আব্বুকে মোষ বলছে, তাহলে আমি কি? যাক, আমার তো ভেবে লাভ নেই। আমি তাড়াতাড়ি পড়তে বসতাম, নাহলে আবার আমাকেই খেলাবে। রওশন, এই তো আমি মাঠে চলে গেলাম। এসি যদি দেখি কালকির মতো স্কুল কামাই করেছিস, তাহলে তুই আর তোর মা পিঠে বস্তা বাঁধবি। No, 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 no. ম্যাম, আসতে পারি? হ্যাঁ, এসো। কি ব্যাপার রওশন, তুমি এতদিন পরে স্কুলে? কি ব্যাপার, কথা বলছো না যে? আমি তোমাকেই বলছি। আর তোমার মুখে কি? ম্যাডাম, রওশন আমার চাউমিন চুরি করে খেয়ে নিয়েছে। LOL! না ম্যাডাম, আমি চুরি করে খাইনি। চুরি করা মহাপাপ। আমি তো লুকিয়ে গেছি। আবার আমার মুখে মুখে কথা। দাঁড়া, আগে ক্লাসটা নিয়ে নি, তারপরে তোর ব্যবস্থা করছি। তোমরা সবাই বাড়ির খাতাগুলো দেখাও। রওশন, তুমি ভুল অঙ্ক করে নিয়ে এসেছো। এখানে এসে তোমাকে মার হবে। ম্যাডাম, এই অঙ্ক ভুলের জন্য আমি মার খেতে পারবো না। মার যদি খেতে হয়, তাহলে যে অঙ্ক করেছে সে খাবে। তোর মানে কিছু না, অঙ্ক আমার আব্বু করেছে। আব্বুকে গিয়ে মিথ্যে করে বলেছিলাম ম্যাডাম তোমাদের অঙ্ক দেখবে, আর আব্বু আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে অঙ্ক করে দিয়েছে। আমার আব্বুকে আপনার নাম করে যা বলি তাই শুনে। কি ব্যাপার, কি জানি? ম্যাডাম, থামেন থামেন থামেন। আপনি যদি আমায় মারেন, তাহলে আমি আব্বুকে গিয়ে বলে দেব আপনি আব্বুকে ভালোবাসেন। তারপর দেখবেন কিভাবে আমার আব্বু আপনার পেছন পেছন ঘুরে। এ তো কঠিন ছেলে, এর সাথে পারা যাবে না। বলো তো, ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? ম্যাম, ছেলেদের লজ্জা বেশি। না ম্যাম, মেয়েদের লজ্জা বেশি। না ম্যাম, ছেলেদের লজ্জা বেশি। না ম্যাম, মেয়েদের লজ্জা বেশি। না ম্যাম, মেয়েদের লজ্জা বেশি। না ম্যাম, মেয়েদের লজ্জা বেশি।
তুমি খুব বুঝেছো, পড়ার বেলায় নাই আবার উল্টোপাল্টা জ্ঞানের বেলায় আছে। চুপ করে বসো তো। শোনো জিশান, তোমাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করছি। ঠিক আছে ম্যাডাম, বলো তো আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু খেতে পারি না? ম্যাডাম, আজকে আমার পড়ে আসা হয়নি। ওরে পাগল ছেলে, এটা বইয়ের প্রশ্ন না, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। ম্যাডাম, তাহলে আমাকে ওই বইটা দেননি কেন? তাহলে আমি এই বাড়ি থেকে পড়ে আসতাম। বসো চুপ করে। এই সাহেব, তুমি বলো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খেতে পারি না? ম্যাডাম, ওই পড়াটা কোন পৃষ্ঠায় আছে আমাকে বলেননি, বুঝলেই আমি পড়ে আসতাম। শুধু শুধু মানুষের মধ্যে অপমান করেন। अच्छा ম্যাডাম, আমি পারবো। হ্যাঁ বলো তাহলে। ম্যাডাম, খাবার প্লেট আমরা কিনি কিন্তু খেতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। আচ্ছা আকাশ, বলো তো পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন? ম্যাডাম, পিতৃভাষা কি করে থাকবে? মাতা বুকে কথা বলার সুযোগই দেয় না, সেই জন্যই তো পিতৃভাষা নাই। একটা পড়ার বেলা নেই, আর সব হাসির বেলা আছে। বাস্তব করে। রওশন, মনে করো তোমার একটা মুদিখানার দোকান আছে। সেই দোকানে এক প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। তানভীর যদি তোমার দোকানে 20 টাকা নিয়ে যায়, তাহলে তুমি তানভীরকে ক প্যাকেট বিস্কুট দেবে? এক প্যাকেট দেবো না। তার মানে আবার কি? আমি এক প্যাকেট দেবো না, আজকে আমার মন ভালো নেই, আমি একাই খেয়ে নিব। বেচার কি দরকার? রওশন, আজকে তুমি বেশি পাগলামি করছো কেন? ঠিকঠাক উত্তর দেবে তো। দেখুন ম্যাডাম, আমাকে কিন্তু বেশি বকাবেন না। বেশি জোর বকান, এক্ষুনি দোকান বন্ধ করে দিয়ে চলে যাব। এদেরকে এইভাবে অঙ্ক শেখালে হবে না, এদেরকে খেলার ছকে অঙ্ক শেখাতে হবে। চলো বাচ্চারা, আজকে আমরা ঘুড়ি নিয়ে খেলা করব। এই নাও টাকা, কটা ঘুড়ি কিনে আনো তো। আহা, কি মজা কি মজা, ঘুড়ি উড়াবো। এরে, আমার ঘড়ি ফাস্ট হয়ে গেছে। না, আমার ঘুড়ি ফার্স্ট হয়েছে। এইটা আমার ঘুড়ি, দেখ আমার ঘুড়ি ফার্স্ট হয়ে গেছে। তোরা আমাদের মেয়েদেরকে পারিস? দেখ আমরাই ফার্স্ট হয়ে যাব। শোনো, এই ঘুড়ি ওড়ানো থেকে আমরা কি শিখলাম? যে সবারই প্রথমে থাকে তাকে আমরা ফার্স্ট বলি। ওই দেখো, সাহেবের ঘুড়িটা প্রথমে আছে, তাই ওর ঘুড়িটা ফার্স্ট। তাহলে ম্যাডাম, আমার ঘুড়িটা সেকেন্ড। তাহলে বলো তো রওশন, সায়নের ঘুড়িটা কি? কি ব্যাপার? 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে কি ম্যাডাম অঙ্ক শেখানোর প্ল্যান করছে? তাহলে তো ম্যাডাম খুব চালাক, বলো ঘুড়ি উড়াবো আবার এখানে অঙ্ক শেখাচ্ছে। না, আমি তো অঙ্ক শেখাবো। বলো তো রওশন, তানভীরের ঘুড়িটা যদি কেটে যায়, তাহলে এখানে আর কটা ঘুড়ি থাকবে? ও, তারপরে আবার যোগ বিয়োগ শিখাবা। দাঁড়া, তোর কিছু বলি। Oh no 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 আবু, এইভাবে কি পড়াশোনা হয়? পুরো তো মন দিয়ে পড়বো, আর ম্যাডাম বলছে পড়তে হবে না। চলো ঘুড়ি উড়াই। সেই জন্য আমি রাগ হয়ে স্কুল থেকে চলে আসলাম। স্কুলে ম্যাডাম রাখা হয়েছে পড়াশোনা শেখানোর জন্য, ঘুড়ি ওড়ানোর জন্য রাখা হয়েছে নাকি? তাই ঘুড়ি ওড়াতে হবে। চল তো ম্যাডামকে দেখছি। আপনি এসেছেন, ভালোই করেছেন। আপনার ছেলে খুব দুষ্টু, ওর দ্বারা কিচ্ছু হবে না। কিছু হবে কি করি? তুমি তো সারাদিন পড়াশোনা বাদ দিয়ে ঘুড়ি উড়ানো শিখাইছো। আবার সে বাচ্চা ছেলে, ঘুড়ি উড়াতে না পারলে ধরি ধরি মারছো। আসো, এবার আমি তোমাকে ঘুড়ি উড়ানো শিখাচ্ছি। এই কি হচ্ছে কি হচ্ছে? ছাড়ো 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 ছাড়ো, ম্যাডামকে মারছো কেন? কি হয়েছে মানে? আমার ছেলেকে পড়তে দিয়েছি আর এই ম্যাডামে না পড়ি ঘুড়ি উড়ানো শিখাচ্ছে। না
তোমার ছেলেকে ম্যাডাম অক্লান্ত পরিশ্রম করে মানুষ করার চেষ্টা করছে, আর তুমি ম্যাডামকে এইভাবে ধরে মারছো। ছেলেরা দুষ্টুমি করে বলে খেলার ছকে কত কৌশল অবলম্বন করে পড়াশোনা শেখানোর চেষ্টা করছে, আর তোমাদের মতো অবুঝ মানুষ একজন মানুষ গড়ার কারিগরকে এইভাবে অপমান অপদস্থ করছো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এই লেন ছেলে থাকলো, একে আপনি মানুষের মতো মানুষ করেন। হ্যাঁ ম্যাডাম, আমারও ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আর দুষ্টুমি করব না।